প্রীতি প্রীতি ভালোবাসা। জাগতিক যত যত ভালোবাসা সবই স্বার্থের ভালোবাসা। এগুলো জানো তোমরা? পরীক্ষা করবে। জগতে যত যত ভালোবাসা সবই স্বার্থের ভালোবাসা। বিনিময় আছে, স্বার্থ ছাড়া ভালোবাসা হয় না। আর যেই স্বার্থ আর তোমার প্রয়োজন নেই, তোমার সঙ্গে স্বার্থ নেই, ভালোবাসা মলিন হয়ে যায়। স্বার্থ কম, ভালোবাসা কম। স্বার্থ নেই আর ভালোবাসাও নেই। এটাই নিয়ম জগতে। বলে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, এত ভালোবাসে আমার স্বামী, আমাকে ছাড়া সে থাকতেই পারে না। বলে এক রাত্রি বাপের বাড়ি যেতে পারি না তো, আমার স্বামী আমাকে ছাড়া মোটেই থাকে না, এত ভালোবাসে। আত্মীয় বাড়ি যাই, যেখানেই যাই, যে স্বামীর জন্য আবার বাড়ি ফিরে আসতে হয়, সে আমাকে ছাড়া ঘুমোতেই পারে না। এরকম বলি আমরা, অনেকে বলি না? আচ্ছা মা, যে স্ত্রী রুগ্ন বিছানায় পড়ে থাকে কতদিন ভালোবাসে স্বামী? বলো। বিছানায় পড়ে আছে মাসের পর মাস, বছরের পর বছর, কতদিন ভালোবাসবে স্বামী? 1 বছর, 2 বছর, 3 বছর। পাড়ার লোককে দেখে বলবে ওগো কি বিপদ, দেখো স্ত্রী অসুস্থ, সব আমার উপরে, সব কিছু আমাকে সামলাতে হয়। পাড়ার লোক কি বলবে? বলে ওগো একটা বিয়ে করো। তাহলে ভালোবাসা কোথায়? দেখো, যে স্বামী পয়সা উপার্জন করতে পারে না, কতদিন স্ত্রী ভালোবাসে? দেখবে তো, স্বামী পয়সা উপার্জন করতে পারে না, স্ত্রী কি প্রত্যেকদিন যত্ন করে খাওয়াবে? খায় আর শুধু ঘুমায়। কি ভাত দেবার মুরত নেই, তারপরে কি কেমন কত কথা শুনতে হয়। তাহলে দেখো ভালোবাসা কোথায়? ছেলে বাবার কাছে যেটা চাইছে, বাবা যদি পূর্ণ করতে না পারে, ভালোবাসা কমে যায়। ছেলেরা বাবার কাছে যেটা চাইছে সেইগুলো যদি ঠিক ঠিক ভাগ না পায়, ভালোবাসা কমে যায়। জগতে যত ভালোবাসা সবই স্বার্থের ভালোবাসা। স্বার্থ ছাড়া ভালোবাসা হয় না। আহা, আর ভক্তের সঙ্গে ভগবানের যে ভালোবাসা, এখানে কি কোনো চাওয়া পাওয়া আছে? ভক্ত কি চাইবে? ভক্ত ভগবানের কাছে কি চাইবে? তারা কিছু চায় না। বলে গৌর হরি, তুমি দুঃখ দাও, কষ্ট দাও, তোমার চরণ ছাড়া করো না। গৌর হরি, তুমি কষ্ট দাও, তুমি দুঃখ দাও, কিন্তু তোমার চরণ ছাড়া করো না। তোমার শ্রী চরণে স্থান দিও প্রভু, যেন তোমার নামে ভুলি না। যেদিন প্রাণটা চলে যাবে দেহ ছেড়ে, সেদিনও যেন তোমার নামে বদলে বলতে বলতে প্রাণটা যায়। বলো, এখানে কিছু চাইবার আছে? ভক্ত কিছু চায় যে আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, আত্মীয় পরিজন দাও। আমি মূঢ়, আমি চাই। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, যারা বৈষ্ণব, যারা সাধু, তারা আমার প্রভুর সেবা ছাড়া, আমার জগন্নাথের সেবা ছাড়া, আমার গৌর সুন্দরের সেবা ছাড়া, আমার রাধারানীর সেবা ছাড়া সে যে আর অন্য কিছু চায় না।
তার মনে আর অন্য কোনো বাসনা নেই, একমাত্র গৌর গোবিন্দ ভজন, একমাত্র আমার রাধারানীর ভজন। এই ভজন ছাড়া তার অন্য কিছু চাইবার বাসনা নেই। আচ্ছা, এ ভালোবাসা কি কোনোদিন মলিন হয়? বলো, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই সে ভালোবাসা কোনোদিন মলিন হয় না, চিরদিন চিরকাল একরকমই থাকে। আর কি হয় জানো মা, যারা গৌর গোবিন্দ ভজন করে তাদের দিনে দিনে উজ্জ্বল হয় গো, তাদের দিনে দিনে উজ্জ্বল আমার গৌর চরণে আশ্রয় আশ্রয় নিতে তার দিনে 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 উজ্জ্বল হয় গো আমার গৌর চরণে তার দিনে দিনে উজ্জ্বল ভজনের এমন গুণ, অনাদিকালের মলিনতা, অনাদিকাল এই যে মলিন, আমাদের মলিন অন্তরটা মলিন, গৌর চরণে যারা আশ্রয় নেয় সেই মলিনতাটা দূরে যায়। তোমার অন্তরটা শুদ্ধ হতে হবে আগে। ভজন করতে গেলে বাবা আমার ভেতরটা শুদ্ধ নয়, তাহলে কি করে ভজন হবে? অন্তরটা শুদ্ধ করতে হবে। এ তো জামা কাপড় নয় যে তুমি সার্ফ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে ফেললে, কি করে শুদ্ধ করবে, পরিষ্কার করবে কি করে? শ্রী গুরু চরণে আশ্রয় নিয়ে এই নাম যারা আশ্রয় করে, নাম যারা স্মরণ করে, আমার নিতাই চাঁদের কৃপা ছাড়া তোমার এই শুদ্ধ, তোমার এই মন শুদ্ধ হবে না। অনাদিকালে মলিনতা তার দূরে যায় গো। অনাদিকালের মলিনতা দূর হয়ে যায়, তখন দেখবে ভজনে কত আনন্দ হচ্ছে, কত সুখ পাচ্ছ তুমি। এটাও তো একটা সুখের দরকার, সুখ হচ্ছে। ভজন যত করবে তত সুখ হচ্ছে, নাম যত করবে তত তোমার সুখ হচ্ছে। নাম শ্রবণ যত করবেন মনে হচ্ছে লালসা মিটছে না, মনে হচ্ছে আরো যেন নাম শুনি। আহা, কেমন মনে হবে তখন বুঝতে পারবে তুমি যে তোমার গুরু কৃপা হয়েছে। বাবা, নামে যখন রুচি এসে যাবে, ভজনে যখন আনন্দ হবে, তখন বুঝতে পারবেন যে আমার গুরু কৃপা হয়েছে। গুরু কৃপা ছাড়া এটা সম্ভব নয়। অনুভব এটা গুরু কৃপা ছাড়া
সম্ভব না। তখন বুঝতে পারবে মায়েরা যে আমার গুরু কৃপা হয়েছে। বাইরের জগতের প্রীতি নয়, বাইরের জগতের প্রীতি নয়, প্রাচ্যিব জগতের ভালোবাসা নয়। তাহলে ভালোবাসা কোথায় করতে হবে? এরা কথাই বলে না। ভালোবাসা কোথায় করবে বলো? ভালোবাসা কোথায় করবে? আমার গৌর গোবিন্দের সঙ্গে ভালোবাসা করবে, আমার জগন্নাথের সঙ্গে ভালোবাসা করবে। এ ভালোবাসা কোনোদিন মলিন হয় না, চিরদিন চিরকাল একরকম থাকবে। কেমন ভালোবাসা যদি করতে হয়, জগতের এই পার্থিব জগতের ভালোবাসা কষ্ট। তুমি যাকে বেশি ভালোবাসবে সেই তোমাকে আগে ব্যথা দেবে। তাহলে এ তো ব্যথা, কষ্ট, দুঃখ তুমি নিজে ডেকে আনছো। দুঃখটা এটা কার দোষ? আমি নিজে ডেকে আনছি। তা আমার ভালোবাসা দরকার নেই? ভালোবাসা যদি করতে হয় জগন্নাথের সঙ্গে করব, আমার গৌর হরির সঙ্গে করব। সে ভালোবাসা কোনোদিন মলিন হবে না, চিরদিন চিরকাল একরকমই থাকবে। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, বাসা ভালো, বাসা ভালো, ভালোবাসা। বাসা ভালো না হলে ভালোবাসা হয় না। তাই বললেন প্রীতি মূরতি কি রূপ ও স্বরূপ ধরো। তোমরা প্রীতি তো দেখোনি, আজকে প্রীতি তোমরা দেখবে। দেখবে তোমরা বাবা প্রীতি ওই যে দাঁড়িয়ে আছেন, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে প্রীতি মূরতি মোর দাঁড়ায়ে আছে। ওই প্রীতি মোর দাঁড়ায়ে আছে, আর প্রীতি গো প্রীতি মোর দাঁড়ায়ে আছে। ওই প্রীতি মূরতি মোর দাঁড়ায়ে আছে। ওই দেখো প্রীতি দাঁড়িয়ে আছে, প্রীতি মূরতি গৌর আমার দাঁড়িয়ে আছে। আহা প্রীতি মূরতি কি রূপ ও স্বরূপ ধরো, ওই ছল প্রতি অঙ্গবদ্ধ আজু কিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কামক লিত তোছু মানস, কামিনী কামক লিত তোছু মানস, গতি অছু গজজিনী মঙ্গল। আহা গতি অছু গজজিনী মঙ্গল। প্রভু আমার যাচ্ছেন নবদ্বীপের পথ আলো করে। গতিটা কেমন? গতি অছু গজজিনী মন্দ। গজ, গজ মানে হাতি। হাতি খুব শান্ত গতিতে যায়, খুব গম্ভীর ধীর গতিতে চলে। তেমনি আমার মহাপ্রভু আমার গৌর সুন্দর যাচ্ছেন। গতি অছু গজজিনী মন্দ, আহা গতি অছু গজজিনী মন্দ। অনাগরি অনাগরি, দেখে নাও দেখে নাও দেখে নাও, প্রভু আমার চলেছেন দেখো, দেখে নাও অনাগরি প্রভু চলেছেন। হরি বল হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে। মায়েরা উলুধ্বনিটা তোমাদের খুব ভালো হচ্ছে। আর সত্যি কথাই নদিয়ার নাগরীরা, নদিয়ার মানুষরা খুব উলুধ্বনি দিতে পারে ভালো, তাই না? প্রসাদ পেয়েছো তো তোমরা? প্রসাদ পাওয়া হয়েছে? তারাও বলে নেই, তারাও বলে নেই। আবার বিকেলবেলা চা খাওয়াবো, কীর্তনের পরে আবার চা খাওয়াবো। উলুধ্বনি যার খুব ভালো হবে সবাইকে চা খাওয়াবো। কেমন খুব সুন্দর হচ্ছে উলুধ্বনি। হ্যাঁ প্রভু আমার যাচ্ছেন নদিয়ার পথ আলো করে। তোমাদের এই পথ দিয়ে যাচ্ছেন দেখো নিতাই গৌর ভক্তগণ সঙ্গে। আর তোমরা তো ভাগ্যবতী, আর আপনারা ভাগ্যবান। সকলে একসঙ্গে উলুধ্বনি দেবে মায়েরা, আর তো আপনারা হরিধ্বনি দেবেন বাবা। গতি অছু গজজিনী মন্দা, মা যদি নহি বসনে আবৃত তনু, কহত হি পূজব সুর পূজব সুর। আজকে মহাপ্রভু ব্রজলীলা স্মরণ করছেন।
আচ্ছা, কোন লীলাটি স্মরণ করছেন? গৌরচন্দ্রকে আমরা কেন আস্বাদন করি? প্রত্যেক লীলার গৌরচন্দ্রিকা আছে, প্রত্যেকটা লীলাতে গৌরচন্দ্রিকা করা হয়। কেন? যে লীলাটি এখন পরিবেশন হবেন তার পূর্বাভাস, আভাসটা দেয় গৌরচন্দ্রিকাতে। আর বৃন্দাবন যাবে মা, ব্রজে তো যাবে, আগে নবদ্বীপে গড়াগড়ি দাও, নদিয়ার ধুলি মাখো, তারপর তো ব্রজে যাবে। কেমন? তাই গৌরচন্দ্রিকাটা আস্বাদন করতে হয়। এই লীলাটা দেখেছো, যেটা পরিবেশন হবেন সেই লীলা আভাস দিচ্ছে গৌরচন্দ্রিকাতে। আবার এমনি একটা আমি লীলা গাইছি, এমনি একটা গৌর পদ গেয়ে দিলাম, তাহলে কিন্তু ওটা হলো না। গৌরচন্দ্রিকা সেই লীলা, যে লীলাটা পরিবেশন হবে সেই লীলাটি গৌরচন্দ্রিকাটা শ্রবণ করলে বোঝা যাবে যে কোন লীলাটি আমরা শুনছি, আজকে কোন লীলা আমরা আস্বাদন করব। কেমন? কি বললেন মহাপ্রভু? কহতহি পূজব সুরা। মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তের কণ্ঠটি জড়িয়ে ধরে বললেন, আহা, সেই সূর্য পূজার কথা মনে হয়েছে, মধ্যাহ্নকালীন লীলা। কহতহি পূজব সুরা। সূর্য পূজা, রাধারানী সূর্য মন্দিরে গিয়েছিলেন সূর্য পূজা করতে। আজকে রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর। কহতহি পূজব সুরা। একথা বলতে বলতেই কম্প পুলক ঘম সরভঙ্গ অনুপম নয়ন জল পরিপূর্ণ। আজকে মহাপ্রভু বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে নয় বাবা, বাম হাত দিয়ে বদনটা ঢেকেছেন বসন দিয়ে। কি অপূর্ব শোভা! আজ এই বাম, মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি তো বসে আছি পথপানের চেয়ে, আমার রাধার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, কিন্তু রাধারানী আসলে আমি বসতে দেব কোথায়? আমি যে তার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, সে আসলে বসতে দেবো কোথায়? বৈঠল কুণ্ডকতির ভাবিনি মনে করি প্রান্ত নেহারে হই, আকুল মন নহে ঠিক, মনটা স্থির হচ্ছে না, কিন্তু রাধারানী আসলে আমি বসতে দেব কোথায়? সে তো রাজার মেয়ে গো। আচ্ছা, সে কি যেমন তেমন জায়গায় বসবে? রাজার মেয়ে, তাকে একটা আসন দিতে হবে। এই কুণ্ডতির আমি আসন কোথায় পাবো? ভগবান শয্যা পাচ্ছেন কিভাবে? নব নব পল্লবে সেজ বিছাওল, নব নব পল্লবে সেজ বিছাওল। পল্লব পাতা, কচি কচি পাতা, কচি কচি পাতা পেরে, কচি কচি পাতা পেরে, ভালো লাগছে, সুন্দর, কচি কচি পাতা পেরে শয্যা পাচ্ছেন। আবার দেখুন বাবা, সেবা করতে গেলে এটাও জানতে হয় কি করে সেবা করতে হয়। প্রত্যেকটা পাতা নিজের নয়নে টেনে দেখছেন নয়নে ব্যথা লাগে কিনা। নয়নে যদি ব্যথা লাগে তবে বুঝবো আমার রাধারানীর কোমল অঙ্গে ব্যথা লাগবে। তাহলে বুঝেছো মা, সেবাটাও শিখতে হয়। তুমি এমন করে সেবা করলে তার ব্যথা লাগছে না তার কষ্ট হচ্ছে সেটা তোমার অনুভব নেই, তাহলে কি সে সেবা হবে? ওটা তুমি সেবা করলে, তুমি ভাবছো আমি বাপরে বিরাট সেবা করলাম, কিন্তু তার যে সেটা ব্যথা লাগলো, তার যে সেটা কষ্ট হচ্ছে সেটা তোমার অনুভব হচ্ছে না, তাহলে সেবা হলো। আহা, সেবা করাও শিখতে হয় গো, গুরু কৃপা না হলে হবে না। তাই প্রত্যেকটা পাতা নিজের চোখে টানছেন, দেখছেন কোনটা আমার ব্যথা লাগছে। চোখে যদি ব্যথা লাগে, নয়নে যদি ব্যথা লাগে, তবে বুঝবো আমার রাধারানীর কোমল অঙ্গে ব্যথা লাগবে। আহা, আবার কতগুলো পল্লবের গুচ্ছ এক জায়গায় রেখে দিলেন কেন? রাধারানী হেঁটে আসবে, পরিশ্রান্ত রাধারানী, এই যে রৌদ্রের তাপ, এই যে জানো তো মায়ের, আমরা যে কীর্তন করে বেড়াই, সত্যি কথা এত গরম, ভক্তরা আসে খুব কষ্ট হয়। আগে কীর্তনিয়ার দিকেও তাকায় না, ওই যে জগন্নাথ আছেন, আমার গোবিন্দ আছেন, সেই দিকেও তাকায় না। আগে ফ্যানটা কোথায় ভালো, ফ্যানটা কোনটা ভালো চলছে, কেন বলে কষ্ট হয়ে গেছে তো, অনেকটা হেঁটে এসেছি, তাহলে আমার রাধারানী হেঁটে আসবেন,
তার কষ্ট হবে, এই রৌদ্রের তাতে দুপুরবেলা মধ্যাহ্নের সময় হেঁটে আসবেন। আচ্ছা, কি দিয়ে বাতাস করব? গোবিন্দ কি করলেন, কতগুলো পল্লবের গুচ্ছ এক জায়গায় রাখলেন। নব কিশোর লয়ত হীরাখি, নব কিশোর লয়ত হীরাখি, আহা নব নব পল্লবে সেজ বিছাবল, নব কিশোর লয়ত হীরাখি, আহা নব কিশোর লয়ত হীরাখি, কুম কুম ঘেরি চিত ভেল আকুল, আহা হে রইতে, আহা হে রইতে চিরবিনয়াখি। ভগবান ওই কুণ্ডের শোভা দর্শন করে ভগবান আর স্থির থাকতে পারলেন না। আহা, গোবিন্দ আমার কুণ্ডের শোভা দেখে আর মনটা মানছে না, মনটা কিছুতেই আর ঠিক হচ্ছে না। চঞ্চল মন, কি করব কি করব, মনটা কিছুতেই ঠিক হচ্ছে না। মোহন কহায় তাই এখনই আসিবে রায়, দূরে যাবে সকল পরম। কেমন বললেন, হে গোবিন্দ একটু ধৈর্য ধরো, অত চঞ্চল হলে হবে না, রাধারানী আসবেন, তোমার সঙ্গে দেখা হবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, এদিকে বাবা গোবিন্দ তো কুণ্ড তীরে, রাধারানীর আশা পথে নয়ন দিয়ে। আচ্ছা, রাধারানী কি করছেন আমরা আস্বাদন করি। রাধারানী আজি রাধিকা রূপসী, সঙ্গে কে আছে? এক একটা লীলাতে এক একজন সখী প্রাধান্য। আপনারা মান লীলা শুনেছেন, ললিতা সখী প্রাধান্য। আপনারা মাথুর লীলা শুনেছেন, বৃন্দা সখী প্রাধান্য। মায়েরা, তোমরা পূর্বরাগ লীলা শুনেছ, পূর্বরাগ লীলায় কোন সখী? বিশাখা সখী প্রাধান্য। তেমনি এই সূর্য পূজা লীলাতে তুলসী সখী প্রাধান্য। কেমন প্রত্যেকটা সখীর প্রাধান্য এক একটা লীলাতে আছে। তা আজকে তুলসী সখী, রাধিকা রূপসী লইয়া তুলসী কয়ে মধুর কথা, রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, রাধিকা রূপসী লহিয়া তুলসী কহিল মধুর কথা। আহা কাননে গমন ও তুলসী, আমারি রে তুলসী কাননে গমন কাননে গমন
কৃষ্ণ কথা বলছেন তুলসীর সঙ্গে। আহা, তুলসী বলছে রাধারানী তোর মুখের হরি কথা না অমৃতের থেকেও তুল্য। আর রাধারানী সখীর সঙ্গে কৃষ্ণ কথা বলছেন। বলছে সখী একবার জানা দেখে আয় না, নাগরও শেখর যথা। যা একবার কোন বনে আমার বধূ আছে, সকালবেলা গিয়েছে তো আমার বধূ, কোথায় আছে আমার প্রাণনাথ, একবার দেখে আয়। যা সখী একবার দেখে আয়। বনে গিয়ে একবার দেখে আয় রে, বনে গিয়ে একবার দেখে আই রে, বনে গিয়ে একবার দেখে আয় রে, বনে গিয়ে একবার দেখে আই রে, কোন বনে আমার বধূ আছে, বনে গিয়ে একবার দেখে আয় রে, কোন বনে আমার বধূ আছে, বনে গিয়ে একবার দেখে আই রে, কোন বনে আমার বধূ আছে, আমি কোথায় গেলে দেখিতে পাবো, কোন বনে আমার বধূ আছে, তুমি কোথায় গেলে দেখিতে পাবো, কোন বনে আমার বধূ আছে, তুমি কোথায় গেলে দেখিতে পাবো, একবার যাতো বনে গিয়ে দেখে আয় রে, নাগর শেখর যথা, তুলসী রে নাগর শেখর যথা। যা কোন বনে আমার কৃষ্ণ আছে একবার দেখে আয়। যা তুলসী আর বিলম্ব করিস না, আমার মধুর কুশল সংবাদ তুই আয়। তুলসী মনে মনে চিন্তা করছেন, আহা আমি রাধারানীর কাছে, রাধারানীর শ্রীমুখে এই ফোনটা একটু সরিয়ে দে, ফোনটা দাও, আস্তে করে দাও। উফ বাপরে বাপ। আচ্ছা মায়েরা তোমরা একটু সামনের দিকে এসো তো, একটু সামনের দিকটা একটু একটু সামনের দিকে এগিয়ে আসলে পিছনে সবাই বসতে পারবে। আসলে দিব্যেন্দুর এই জায়গাটা ছোট কিন্তু ওর মনটা বড়, ওর মনটা বড়, বিরাট বড়। আমার দিব্যেন্দু ভাই ওর দিকে তো, ওর মনটা খুব বড়। ও একজন কীর্তনিয়া তো আমারই সহপাঠী, হ্যাঁ বহুদিনের সম্পর্ক। ও আমাকে দিদি বলে ডাকে। যাই হোক খুব ভালো লাগছে এখানে কীর্তন গাইতে এসে। তোমরা একটু এগিয়ে এসো, তাহলে জায়গাটা একটু আমার দিকে এগিয়ে এসো, জায়গাটা ছোট, তাহলে সবাই বসতে পারবে। বাবা আপনারা যদি একটু এগিয়ে আসেন সামনের দিকটা, একটু এগিয়ে আসুন, সামনের দিকটা একটু এগিয়ে আসুন। যা তুলসী কোথায় আমার কৃষ্ণ আছে, যা দেখে আয়। যা তুলসী মনে মনে ভাবছে এতক্ষণ রাধারানীর শ্রীমুখে হরিকথা শ্রবণ করছিলাম, আর রাধারানী আমাকে আদেশ করলেন যা কোথায় কৃষ্ণ আছে দেখে আয়। আহা, তবে কি রাধারানীর চরণে আমার কোনো অপরাধ হয়ে গেল? রাধারানীর চরণে কি আমার কোনো অপরাধ হলো? পরক্ষণেই ভাবছেন না 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 না, আজ আমার কি সৌভাগ্য গো, আমি কৃষ্ণ দর্শনে যাব, আমি গোবিন্দ দর্শনে যাব গো। রাধারানী আমাকে আদেশ করেছেন, কি সৌভাগ্য আমার। রাধারানীর চরণ ধুলি মাথায় নিচ্ছে তুলসী। রাধারানী তোর কৃপা বলে আমি যাব কৃষ্ণ অন্বেষণে, তোর কৃপা বলে আমি যাব কৃষ্ণ দর্শনে। প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, কীর্তন শুধু শুনে গেলে হবে না, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। মা গোবিন্দের কাছে কি তুমি পৌঁছাতে পারবে? বলুন বাবা, সম্ভব কি পৌঁছানো?
পৌঁছাতে তুমি পারবে না। কিন্তু আমার রাধারানী যদি কৃপা করে, তিনি যদি কৃপা করে তোমাকে পথ দেখিয়ে দেন, তবে তুমি সেই পথে গেলে তুমি গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে। অত সহজ নয়, গোবিন্দের কাছে তুমি পৌঁছাবে অত সহজ কথা নয়। কেমন কত জনম তোমার ভজন করতে করতে চলে যাবে, তুমি সেখানে পৌঁছাতে পারবে না। রাধারানী যদি কৃপা করে পথ দেখিয়ে দেয়, তবেই তুমি পৌঁছাতে পারবে। আহা, রাধারানী, আমি তোর কৃপা বলে আজকে কৃষ্ণ দর্শনে যাব, আমার কাছে তোর কৃপা বলে আমি গোবিন্দ দর্শনে যাব। কেমন রাধারানী, এই লাঠিটা নে, লাঠিটা আমার দরকার, লাঠিটা লাঠিটা নে গোপাল। কৃষ্ণ দর্শনে যাব তোর কৃপা বলে। দে রাধারানী, তোর চরণ ধুলি দে, চরণ ধুলি দে, দে দে চরণে ধুলি, ও দে রাই যাত্রা করি, দে দে চরণ ধুলি, ও ধুলি দে যাত্রা করি, দে দে চরণ ধুলি, ও রাধে ধুলির গুণে দর্শন পাবো, দে দে চরণ ধুলি, রাধে ধুলির গুণে শ্যাম দর্শন পাবো, দে দে চরণ ধুলি, ধুলির গুণে দর্শন পাবো, দে দে চরণ ধুলি, রাধে ধুলির গুণে দর্শন পাবো, দে দে চরণ ধুলি, রাধে আহা ধুলির গুণে শ্যাম দর্শন পাবো, দে দে চরণ দে রাধারানী, তোর চরণ ধুলি দে। এইবার চরণ ধুলি মাথায় নিয়ে যাচ্ছে তুলসী। আহা, ও তুলসী, তুই যাবি বটে কৃষ্ণ দর্শনে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে, কৃষ্ণ দর্শনে কি খালি হাতে যেতে হয়? কিরে, তুই যাবি কৃষ্ণ দর্শনে, কিন্তু শুধু হাতে যাবি? শুধু হাতে যেতে হয়? হ্যাঁ, ভেট দিতে হবে। এই যে আমি নিজের হাতে মালা গেঁথেছি, আমি নিজের হাতে মালা গেঁথেছি। একটা মালা দেখি, একটা মালা, মালা আছে কি ঠাকুর ঘরে? মালা, একটা মালা দাও তো। আমি নিজের হাতে মালা গেঁথেছি, নিজের হাতে। মালা গেঁথে অগুড় চন্দন মাখিয়েছি। আহা, কর্পূর মিশ্রিত তাম্বুল, তাম্বুল মানে পান। আমার গোবিন্দ খুব পান ভালোবাসে রে। আমি নিজের হাতে তাম্বুল সাজিয়েছি। তুলসী, এই তাম্বুল আর মিছিরির জল আর এই আমার গাঁথা মালা, এই মালাটি আমার বধূর গলায় পরাবি, আর এই মিছরির জলটা আমার বধূর বদনে দিবি, আর এই তাম্বুল আমার বধূ খুব ভালোবাসে, তাম্বুল আমার বধূর বদনে দিবি। যা তুলসী, সাবধান, ও তুলসী সাবধানে যাবি, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সদস্য হইয়া, আমি নিবি না গরো সময় বুঝিয়া
অসময় গেলে যাবি সখী অসময় গেলে আর হবে না, সময় গেলে যাবি সখী। আহা, কি বললি? কি শুনলে মায়েরা? এরা কথা বলে না, কি শুনলে? সময়ে যেতে হবে কেন? কথা বলো, ঠাকুমাকে জিজ্ঞেস করো কোন সময়ে যাবে। সময়ে যেতে হবে, অসময়ে গেলে হবে না। কেন বাবা অসময়ে হবে না? যখনই যাব তখনই হবে। বলে না না, কেশ পেকে যাবে, দাঁত সব পড়ে গেল। ওরে বাবা গো, হাঁটুর যন্ত্রণা, নিচে বসে একটু গোবিন্দ ভজন করব, গোবিন্দ সেবা করব, টুল লাগে, টুল। আর তুলসী পাতা চোখেও ভালো দেখি না। তুলসী পাতা কোথায় দিচ্ছি? জগন্নাথের চরণে পড়লো না কোথায় গিয়ে পড়লো বুঝতে পারছি না। তাহলে কেন? অতই সহজ ভজন করা। অসময়ে হবে। আমরা কত ভুল, যেটা আগে করবার দরকার সেটা করি পরে, আর যেটা পরে করলেও হবে সেটা করি আগে। আমরা বলি আহা ছেলে মেয়েগুলো বড় হোক, এরা মানুষ হবে, এদেরকে বিয়ে শাদী দেই, নাতি নাতনি হোক, তারপরে হরি ভজন করবো। দেখেছো কোনটা আগে করার দরকার? কোনটা আগে করার দরকার? গোবিন্দ সেবা আগে করার দরকার, সেটা করি পরে। আগে সবগুলো এগুলোকে মেটাই, আগে দাঁড়াও, সংসারটা আগে করে নেই। ছেলে মেয়ের বিয়ে দেব, নাতি নাতনি হোক, তারপরে গোবিন্দ ভজন করবো। আহা কত মুড। আমরা আগের কাজ পরে করি, পরের কাজ আগে করি। যেটা আগে করা দরকার ছিল সেটা গিয়ে পরে করি। আহা, আর এত কষ্ট পাই সারাটা জীবন। সংসারে সবাই ব্যথা, এ ব্যথা দেয়, ও ব্যথা দেয়, কত কষ্ট। সারাটা জীবন কাঁদছি। কাঁদো না তোমরা? কাঁদো? এখানে বলো তো কারা কাঁদে না? কেউ কাঁদো না? কাঁদো না তোমরা? কাঁদো? প্রত্যেকজন কাঁদে। সংসারের কষ্টে কারুর বেশি কারুর কম, সবাই কাঁদে। কত মূঢ়। আহা, বৈষ্ণব পদকবি বললেন কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদো। কেন সংসারের জন্য কাঁদছো? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিল রাধা কৃষ্ণ বা চরণ আরবিন্দে। কেন মিছে কাঁদছো? কেন মিছে কষ্ট পাচ্ছ? কাঁদো, কাঁদো, তোমরা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। সময়ে যেতে হয়, অসময়ে গেলে হবে না। সময়ে গোবিন্দ ভজন করতে হয়। কেমন? তখন আর তোমার যখন সময় থাকবে না, জর্জরিত এই ব্যাধি, আমার দেহটা ব্যাধিতে পরিপূর্ণ, দেহটা ব্যাধিতে জর্জরিত হয়ে গেছে। তুমি কি দিয়ে গোবিন্দ সেবা করবে বলো? কি দিয়ে তুমি গোবিন্দ ভজন করবে? এইটা তো আগে সুন্দর দরকার। তুমি যেটা দিয়ে গোবিন্দ সেবা করবে, তোমার এই দেহটা আগে সুন্দর হবার দরকার। সুস্থ সুন্দর দেহ না থাকলে কি দিয়ে গোবিন্দ সেবা করবে? আহা, তাই সখী অসময়ে গেলে হবে না, সময়ে যেতে হবে। আর খুব সাবধান। ও তুলসী চতুরনি কটে কহবি কপটে, চতুরনি কটে তুলসী রে
নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী ও তুলসী, আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। আহা তুইও নারী আমিও নারী, নারীর মান গেলে মানে আর আসে না। তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, নারীর মান গেলে মানে আর আসে না। তুইও নারী আমিও নারী, মান গেলে মানে আর আসে না। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। রাখিবি আপন মান তুলসী রে, রাখিবি আপন মান মান হারাসনে, মান যেন বজায় থাকে। যা তুলসী যা, আর বিলম্ব করিস না। এইবার মালাটি নিয়ে কর্পূর মিশ্রিত তাম্বুল আর মিছিরির জল, দুপুর বেলা তো আমার বধূর কত কষ্ট হচ্ছে রে। যা আর দেরি করিস না, কেমন? এইবার তুলসী চলেছে, শুনিয়া তুলসী মনেতে উলসী, শুনিয়া তুলসী মনেতে উলসী, রাধা রানী কি জয়। উলুধ্বনিটা তোমাদের কিন্তু একটু কমই হচ্ছে। আসলে আমিও বেশি বলছি না, গরমটা খুব পড়েছে তো, বৃষ্টি হলে হবে কি, কমই হচ্ছে। ওই দেখাও, শুনিয়া তুলসী মনেতে উলসী, শুনিয়া তুলসী মনেতে উলসী, শুনিয়া তুলসী মনেতে উলসী, শুনিয়া তুলসী মনেতে উলসী, চলিলা রায়ের বলে, 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 কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, পুরা তাম্বল লয়া ফুলহার, আইলা সরসী তুলে, আইলা সরসী ফুলে, আইলা সরসী ফুলে, আইলা সরসী ফুলে। কোথায় যে আছে কৃষ্ণ, কোথায় আছে কৃষ্ণ? আর কৃষ্ণ রাধারানীর আশাপথে নয়ন দিয়ে বসে আছেন। তুলসীকে দেখেই দেখিয়া তুলসী মনেতে উলসী, দেখিয়া তুলসী মনেতে উলসী, দেখিয়া তুলসী মনেতে উলসী, দেখিয়া তুলসী মনেতে হরসী, দেখিয়া তুলসী মনেতে হরসী, দেখিয়া তুলসী মনেতে হরসী, দেখিয়া তুলসী মনেতে হরসী, দেখিয়া তুলসী মনের হরসী, দেখিয়া তুলসী মনেতে হরসী। যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, মনের আকুলি কহিয়া সকলি, মনের আকুলি কহিয়া সকলি, মনের আকুলি কহিয়া সকলি, মনের আকুলি কহিয়া সকলি, গমন পুছে, আয়ের গমন পুছে, রাধার গমন পুছে, আমার রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, রাই বিরহে প্রাণে মরি, রাধা রানী কেমন আছে, রাই বিরহে প্রাণে মরি, রাধা রানী কেমন আছে, আর রাধার গমন পুছে, রাধার গমন পুছে। জনিতাই কীর্তন পরিবেশন করছে আমার দিদি ভাই শ্রীমতী গৌরী রায় পণ্ডিত। তার চরণের সান্নিধ্যে আসতে পেরেছি, কৃপা করে এসেছে। আপনারা জানেন
এনার নাম জলমন্ত্রী। হ্যাঁ, খুব ছোট্টবেলা থেকে পদাবলী কীর্তন গাই। 13 বছর বয়স থেকে দশমন্ডু মাঠ অর্থাৎ বহরমপুর, তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। অনেক গুণী গুণী কীর্তনিয়া ওনাকে বড় ভালোবাসে। ওনার স্বভাব নিজের কর্ম ত্যাগ করে প্রত্যেকটা হরিবাসরে ভক্তদের জল সেবা দেয়। এই জলমন্ত্রী মাধব বাবাজি, এটাই তার সেবা। তার বাড়িতেও কীর্তন হয়, আমি অনেকবার গেছি। শান্তিরাম দাও গেছে, সুমন দাও গেছে, পলাশ দাও গেছে। পলাশদার বাড়িতেও উনি গেছিল। গত বছর পলাশ সরকার এসেছিল কৃপা করে। হ্যাঁ, তা আপনার আশীর্বাদ করুন এইভাবে যেন সেবা দিতে পারে। আমি ওনাকে এটা কৃপা করে পড়ার জন্য অনুরোধ করলাম। হ্যাঁ, আশীর্বাদ করুন। বাবার হাতে তুলে দাও। জয় জগৎ বন্ধু, এটা ওনাকে আমার ছেলে। আচ্ছা 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 আচ্ছা, বাবার হাতে নেবে। এই তো উনি আমার জন্য এটা নিয়ে এসছে। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু, হরিপুরুষোত্তম মহা উদ্ধারণম, উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। না, আমার ভাইটা খুব ভালো, এই যে দিব্যেন্দু। আমাদের তো জায়গায় জায়গায় একসঙ্গে কীর্তন হলে, অষ্টকালীন হলে ওদের সঙ্গে দেখা হয়। ওর সঙ্গে কেমন ফোনে কথা হয়, কিন্তু আসা আর হয় না। তাই এবছর বললো, দিদি তুমি আমার বাড়িতে একদিন কীর্তন করো। আর ঠিক আছে, অসুবিধা নেই, গাইব। জগন্নাথের যেমন ইচ্ছা, মহাপ্রভুর যেমন ইচ্ছা। আর এখানে এসে আমার এত ভালো লেগেছে, ওর গৃহটা এটা মন্দির, এত সুন্দর সেবা, এত সুন্দর প্রভু এখানে আছেন। আহা, আর আমার যে এখানে আছেন গুরুমা, মানে ওর যে গুরুমা, আমার প্রিয় একজন মা। কেমন ছোট্টবেলা থেকে ওই মায়ের কাছে, ছোট্টবেলা থেকে ওই মায়ের কাছে আমরা আসা যাওয়া করি। আমার বাবা মা তখন বেঁচে ছিলেন। কেমন এই মা আর গোসাই বাবা আমার বাবা মাকে খুব ভালোবাসতেন। কেমন তা সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আজকে আমি এখানে এসেছি, খুব আনন্দ হচ্ছে। আর আপনারা ভক্ত, কৃষ্ণ ভক্ত মায়েরা, তোমরা ভক্তিমতী, তোমরা আশীর্বাদ করো আমার ভাইকে। প্রত্যেক বছর যেন এইভাবে তোমাদের সেবা করতে পারে, প্রত্যেক বছর এইভাবে যেন হরিনাম হরিনাম মহামন্ত্র, কলিযুগের সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র যে হরিনাম, আজকে ওর গৃহ, এটা তার ওর গৃহ নয়, এটা আমাদের ওর গৃহ নয়, আমার ভাইয়ের ঘর না, এটা জগন্নাথের বাড়ি, এটা প্রভুর বাড়ি। কেমন, আর যার গৃহে শ্রী গুরুদেবের চরণধুলি পড়ে, যার গৃহে বৈষ্ণবের চরণধুলি পড়ে, যার গৃহে কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েদের চরণধুলি পড়ে, সেই জায়গাটা তীর্থ সমান হয়ে যায়। ওর এটা বাড়ি নয়, ওর এটা তীর্থ। এত সুন্দর, তোমরা আশীর্বাদ করো আমার ভাইকে। আর তার সঙ্গে আমাকেও আবার বিতাড়িত করো না, আমাকেও একটু আশীর্বাদ করো। কেমন, আমাকে একটু আশীর্বাদ করুন বাবা, আমিও যেন হরিকথা এক জন্ম নয় জন্ম জন্মান্তর যেন গাইতে পারি। আবার প্রত্যেক বছর অবশ্যই যদি প্রভুর কৃপা হয় অবশ্যই আসব। আবার এই যে ঝুলনে আমার ত্রিপুরায় কীর্তন আছে। কেমন, ত্রিপুরাতে যাব, আগরতলা। হ্যাঁ, সে তো লন্ডনে গেছিলাম 2 বছর আগে, লন্ডন ঘুরেছি। এবার ত্রিপুরাতে আবার আগরতলায় কীর্তন আছে। তা যাই হোক, প্রভুর কৃপায় আমরা ঘুরেই ঘুরেই বেড়াই। আর বাবা, এটাতে যে কত সুখ, এটা মুখে বলে বোঝানো যাবে না, কতটা আনন্দ। ঘরে থাকলে যতই আমি ঘরে বসে হরিনাম করি, সেই সুখটা আপনাদের চরণ দর্শন করে, চরণধুলি পেয়ে, ভক্তের চরণধুলি মাথায় দিয়ে যে কি আনন্দ, ভক্তের বাজারে কীর্তন করে যে কি সুখ, এটা কাউকে বোঝানো যাবে না। অর্থ প্রচুর আমি উপার্জন করেছি, ছোট্টবেলা থেকে কীর্তন করি। অর্থ নিয়ে কি করব, প্রচুর উপার্জন করেছি। মানে প্রচুর মানে কি, সেই আমার যতটুকু চলে, আমার চলা বলা যতটুকু, মানে প্রচুর বলতে আমি সেই, অনেকে ভাববে হয়তো বাবা বিরাট কিছু, কিন্তু ওই সব নয়।
হ্যাঁ, অনেক কিছু আমার এত অর্থ নেই, মানে কিন্তু আমার চলে যাবে, তা আমি বেশি নিয়ে কি করবো মা? হ্যাঁ, আমার চলে গেলেই তো হলো। কিন্তু এই যে আনন্দ, এই যে ভক্ত সঙ্গ, এটা সাধুগুরুর কৃপা, এটা অর্থ দিয়ে হয় না। তাই আপনারা আশীর্বাদ করবেন, কৃপা করে চরণ ধুলি দেবেন। মায়েরা তোমরা কৃপা করে চরণ ধুলি দিও আমাদের, যেন হরি কথা জন্ম নয়, জন্ম জন্মান্তর যেন গাইতে পারি। যেদিন প্রাণটা চলে যাবে সেদিনও যেন কীর্তন করতে করতে প্রাণটা যায়। আর কিছু চাই না মা, অর্থ চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, গাড়ি চাই না, কিচ্ছু চাই না। শুধু কৃপা করো, আশীর্বাদ করো, মৃত্যুকাল পর্যন্ত যেন কীর্তন করতে পারি। বদন ভরে সবাই মিলে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুলসী আমার গোবিন্দের কাছে এসেছে, আর গোবিন্দ তুলসীকে দেখিয়া তুলসী নাগর হরষ, দেখিয়া তুলসী নাগর হরষ, দেখিয়া তুলসী নাগর হরষ, আর দেখিয়া তুলসী নাগর হরষি, যতনে বসয় কাছে, যতনে বসায় কাছে, মনের আকুলি কহিয়া সকলি, মনের আকুলি কহিয়া সকল, রাধার গমন পুছে, রাধার গমন পুছে, রাধার গমন পুছে, রাধার আমার রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, আমার রাধা রানী কেমন আছে, রাধারানী কেমনই আছে, রাই বিরহে প্রাণে মরি, রাধা রানী কেমন আছে, রাই বিরহে প্রাণে মরি, রাধা রানী কেমন আছে, রাই বিরহে প্রাণে মরি, রাধা রানীর কুশল বলো, রাই বিরহে প্রাণে মরি, রাধা রানীর কুশল বলো, রাই বিরহে প্রাণে মরি, রাধা রানী কেমন আছে, রাধারানী কেমনই আছে, আমার রাধার গমন পুছে। রাধার গমন পুছে। তোমার রাধারানী ভালোই আছে, এই যে তোমার রাধারানী এই মালা গেথে, নিজের হাতে মালা গেথে পাঠিয়েছেন। এসো গোবিন্দ, অগুড় চন্দন মাখানো মালাখানি গোবিন্দের গলায় পরিয়ে দিলেন তুলসী, আর সেই বিছিরির জল গোবিন্দের বদনে দিলেন, আর পটপড়ে মিশ্রিত তাম্বুল গোবিন্দের বদনে দিলেন। আহা, গোবিন্দ বললেন, তুলসী আমার রাধারানী এখন কি করছে গো? তোমার রাধারানী, তোমার রাধারানী মন্থন করছে, মন্থন মন্থন। মায়েরা বলো, এখন কি মন্থনের সময়? বাবা মন্থন কখন করে? এদিকে বলো, কখন করে মন্থন? ভোরবেলা, রাত্রেবেলা গোয়ালিনীরা দই পেতে রাখে, খুব ভোরে উঠে ওই মন্থন দণ্ডটা হাতে নিয়ে, এটা কি কেমন মাখন তোলে গোয়ালিনীরা, আর মুখে কি বলে? রাধারানী মন্থন করছে। বলে, হেই মা, এই দুপুরবেলা মন্থন করছে, এ তো ভোরবেলা করে। বলে, দধি নয়, দধি নয়, তবে জল আর ঘট। জল ঘট? বলে হ্যাঁ, আমাদের শাশুড়ি মা একটা সোনার ঘট তৈরি করে দিয়েছে, সোনার ঘট। মন্থন দণ্ডটা রাধারানীকে দিয়ে বলেছে, বৌমা এই মন্থন দণ্ডটা হাতে নিয়ে মন্থন অভ্যাস করো। কেন? আমাদের যে পাকা হাড়ি, মাটির হাড়ি, এ হাড়ি এ যুগের হাড়ি নয়। আমার বাপ, আমার বাপ, তার 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 বাপের, তার বাপে, তার বাপের আমুলের হাড়ি।
বলুন বাবা, কত যুগের আগের হাড়ি। তাই বৌমা হাড়ি যদি ভেঙে ফেলে, সোনার ঘটে জল ভরে মন্থন দণ্ডটা হাতে নিয়ে তুমি মন্থন অভ্যাস করো। জানো গোবিন্দ, আমাদের রাধারানী মন্থন অভ্যাস করছে, আর মুখে কি বলছে শিখে নাও। বাড়িতে রোজ কাজ করবে, সংসার তো সবাই করতে হয়, সবাই করে, সংসারে কাজ করবার নাম করবে। কেমন আমার রাধারানী মন্থন শিক্ষা করছেন আর নাম করছেন। ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, ভক্তকে শ্যাম মোরে আজা, ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, ভক্তকে রাজা শ্যাম মোরে আজা, শ্যামে মোরে আজা, গোবিন্দ মেরে আজা, শ্যাম মোরে আজা, মেরে আজা, শ্যামে মোরে আজা, গোবিন্দ মেরে আজা। শ্যাম মোরে আজা, মেরে আজা। বলছি কি, আমি কি একা একাই গাইবো, একা একাই নাচবো না কি করবো আমি বুঝতে পারছি না। বলছি নেচে নেচে গাইবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবো? বাহ, নেচে নেচে গাইবো, বাহ খুব সুন্দর। কিন্তু একটা শর্ত আছে তো, যে উলুধ্বনি বন্ধ করে দেবে আমিও বন্ধ করে দেবো। আমি শুধু নেচে নেচেই গাইবো আর তোমরা বসে থাকবে, তাই হয়? বাবা হরিধ্বনি আপনারা দেবেন না, আমি শুধু নেচে নেচে গাইবো? কেমন একটু পর নাও, আমি নেচে নেচে গাই, তোমার উলুধ্বনিটা কেমন দাও তো দেখি। ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, ভক্তকে রাজা শ্যাম মোরে আজা, শ্যামে মোরে আজা, গোবিন্দ মেরে আজা, শ্যাম মোরে আজা, গোবিন্দ
পারছো তো? আজা এ সময় হৃদয়ে এসো, আজা কেমন হরি নাম করবে আর হাতে কাজ করবে, দেখবে রান্না কত ভালো হবে। হরি নাম করবে আর হাতে কাজ করবে, রান্না করবে, কি সুন্দর রান্না হবে। এটা নিয়ম। রান্নার মধ্যে তোমার ভেতরে যদি রাগ হয়, দেখবে একদিন রাগ করে রান্না করবে, খুব রেগে গেছে, সে রান্নার ঝাল বেশি হয়ে যাবে। হ্যাঁ, লঙ্কা এত দিয়ে দিয়েছো, খুব রেগে গেছো তো। হ্যাঁ, স্বামীর উপরে খুব রাগ করবে, স্বামীর উপরে রেগে যাবে, দেখবে সেদিন রান্না এত ঝাল হয়ে গেছে। হ্যাঁ, তো হরি নাম করবে, রান্না করবে, হ্যাঁ, দেখবে রান্নাটা কি সুন্দর, মিষ্টি মিষ্টি, কি সুন্দর রান্না হয়েছে। কেমন? তা রাধারানী মন্থন শিক্ষা করছে আর নাম করছে। গোবিন্দ বললেন, তুলসী নয়ন মেলিয়া যেদিকে চাহিয়া তাহার মূরতি দেখি, যেদিকে তাকাই সেই দিকেই দেখি আমার রাধারানী। আমার রাধা রানী মনে মনে ভাবলাম আমি নয়ন মেলে চাইব না, এই ভেবে আমি নয়ন বন্ধ করলাম। যেই নয়ন বন্ধ করলাম, দেখি আমার হৃদয়ের মাঝখানে রাধারানী। তুলসী, আমি যে আরে ধৈর্য ধরতে পারছি না, নয়ন মেলিয়া যেদিকে চাহিয়া তাহারও মূরতি দেখি, আমি আর ধৈর্য ধরতে পারছি না। তুমি উপায় বলে দাও তুলসী, তুমি আমার রাধারানীর সঙ্গে মিলিয়ে দাও তুলসী, তুমি আমাকে উপায় করে দাও তুলসী। আহা, শুনে আসে খড়ক হয় মধুর, শুনহে নাগর রাজ, সে যে বিনোদিনী আসিবে এখনই, কিছু কালো করো ব্যাজ। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, রাধারানীর সঙ্গে তোমার দেখা হবে, একটু ধৈর্য ধরো। আহা, এইবার কৃষ্ণর সঙ্গে তুলসী, কৃষ্ণ সঙ্গে তুলসী আর রাধারানী সখীগণ সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে আছেন। আচ্ছা, তুলসী তো এখন আসছে না। ও ললিতা, ও বিশাখা, তুলসী তো এখন আসছে না। হ্যাঁ, তুলসী তো এখন আসছে না। এমন সময় তুলসী এই যে প্রসাদী মালা, এটা গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিয়েছিলেন, প্রসাদী মালা। গোবিন্দ, দাও তোমার প্রসাদী মালাটা দাও, এটা রাধারানীর কাছে নিয়ে যাব। আমি যে এতক্ষণ তোমার কাছে ছিলাম, প্রমাণ দিতে হবে তো। দাও মালাটি। প্রসাদী মালা নিয়ে তুলসী ফিরে এসেছে। তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সমাচার কহে, আহা, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সমাচার কহে, আহা, দেখি সুমোদনী হতে হর্ষিত হয়ে, দেখি সুমতি হর্ষিত হয়ে, রাহি কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, গুঞ্জমালা দিলেন ললিতা, রাহি কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, চম্পক যুগল দুই কর্ণাবতাং সীতা, কর্ণাবতাং সীতা। এই মালাটা, যেই গোবিন্দের মালাটি রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, বাবা এই মালাতে কি লেগে আছে? হ্যাঁ, কিসের গন্ধ? পদ্মগন্ধ। আর কি লেগে আছে?
কি লেগে আছে বলো দেখি, এই মালাতে আর কি লেগে আছে? চন্দন কর্পূর, বাহ। আর কি লেগে আছে? কৃষ্ণ অঙ্গ কন্ধ সব লাগিয়াছে তাতে। কৃষ্ণ অঙ্গ কন্ধ সব লাগিয়াছে তাতে। কৃষ্ণ অঙ্গ কন্ধ সব লাগিয়াছে তাতে। কৃষ্ণ অঙ্গ কন্ধ লাগিয়াছে তাতে। সে গন্ধ পাইয়া হইলা হরষিতে, হইলা হরষিতে। আর সে গন্ধ পাইয়া হইলা হরষিতে, হইলা হরষিতে। যেই অঙ্গগন্ধ, কৃষ্ণের অঙ্গগন্ধ লেগে আছে মালাতে। এটা গোবিন্দের প্রসাদী মালা তো, এ তো অঙ্গগন্ধ লেগে থাকবেই। কৃষ্ণ অঙ্গগন্ধ, অষ্টপদ্মগন্ধ মালাতে লেগে আছে। আর গোবিন্দের গলার মালা যেই রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, ওই অঙ্গগন্ধ পেয়ে রাধারানী অচৈতন্য হলো। সখীগণ, রাধারানীর কর্ণগোচরে বদনে দিয়ে কৃষ্ণ 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 যেই কৃষ্ণ নামে করেছে, রাধারানী চমকে উঠে তুলসীর গলাটা জড়িয়ে ধরে বললেন, তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী তুলসী রে। কি গো, আমি কত রকম কথা বলছি। তুলসী রে, তুলসী রে, তুলসী রে বলে বল আমার প্রাণনাথ কেমন আছে ওরে তুলসী। তুলসী বলে বল প্রাণনাথ কেমন আছে। তুলসী রে, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে? তুলসী বলছে, রাধারানী তোর বধূর বিপদ। আমার বধূর বিপদ? ভালো করে শুনবে মায়েরা, তোমরা বিপদে পড়লে কার নাম করো? বলো বলো, কথা বলবে, তাড়াতাড়ি কথা বলো। বিপদে পড়লে কার নাম করো? হ্যাঁ? তাহলে যার নাম তোমরা করো বিপদে পড়লে, তার আবার বিপদ। যার নাম করলে বিপদ পালিয়ে যায়, যার নাম করলে তোমাদের আর বিপদ আসে না, আর সেই গোবিন্দের বিপদ। দেখো কি বললি, তুলসী আমার গোবিন্দের বিপদ? হ্যাঁ রে, আমার গোবিন্দের বিপদ। কিসের বিপদ? তুলসী বলছে, শোন রাধারানী, ওই যে মনে আছে রাসলীলায়, আপনারা নিশ্চয়ই জানবেন, মদনের কথা জানেন না? মদন আছে না তোমাদের পাড়ায়? আছে মদন, আছে না আপনাদের ভেতরে? আছে মদন? হ্যাঁ, ওই যে মদন রাসলীলায় মদনের যে অহংকার, সেই অহংকার তো মদনের চূর্ণ হলো বৃন্দাবন। আজকে মদন গোবিন্দকে একা পেয়ে মদনের সৈন্য সামন্ত নিয়ে
আজকে গোবিন্দকে ঘিরে ফেলেছে। মদনের শৈলকারা, বসন্তের মৃদু মৃদু পবন, ফুলের গন্ধে চারিদিক উন্মাদিত, বিভিন্ন প্রকার ফলের প্রকাশ, এই সব হলো মদনের শৈল। এই যে কোকিল কুহু 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 বলে ডাকে, এরা কিন্তু সব মদনের সৈন্য সামন্ত, বুঝেছ? তারা আজকে গোবিন্দকে ঘিরে ফেলেছে। সন্ধ্যা ধারায় যদি মদনের হাত থেকে তোর গোবিন্দকে যদি বাঁচাতে চাস, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি সখী সঙ্গ বিষয় নিতাই গৌর হরি বল। কি মায়েরা বলে গোবিন্দকে বাঁচাতে হবে মদনের হাত থেকে। তা বাঁচাতে কে পারবে? কে পারবে বাঁচাতে? আমার রাধারানী পারবেন। কেন? কেন? রাধারানী যখন গোবিন্দের বামে থাকেন, কি বলা হয়? রাধা বামে যদা ভাতি তাদা মদন মোহন নানাধা বিশ্ব মোহপি সায়ং মদন মোহিত। রাধা বামে যদা ভাতি, রাধারানী যতক্ষণ বামে থাকেন মদন মোহন তত্ত্ব সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। তারপরে তো তোমরা বলো শাড়ি বলে, একটু জোরে বলো শাড়ি বলে। আচ্ছা, এই যে আমি দোহারি এনেছি যে কেন, কি করতে? সামনের বছর আবার যদি আসি, তোরা দোতলায় ঘুমাবি, ওর দোতলাটা হয়ে যাবে। এবছর কেবল বসেছে, এবার সামনের বছর পাথর বসবে, ওই দোতলায় ঘুমাবে। তোমাদের নিয়ে কীর্তন করবো। হ্যাঁ, কি সুন্দর জানে রাখলে কীর্তন, বেকার এদের পয়সাগুলো দেবো। হ্যাঁ, আহা, তোমরা কি সুন্দর বললে। আরেকবার বলো রাধার বামে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। তারপরে শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে। বাহ, কেমন? তার শোনো, গোবিন্দকে যদি বাঁচাতে চাও এখনই সখী সঙ্গ বিসার কর। রাধারানী গোবিন্দকে যদি বাঁচাতে চাস মদনের হাত থেকে সখী সঙ্গ বিসার কর। এইবার রাধারানী সখী সঙ্গে বসে মনে মনে চিন্তা করলেন, তাই তো আমার বধূর বিপদ, বিপদে তো যেতেই হবে। আচ্ছা, বিপদে আমার গোবিন্দের বিপদে যাব না তা তো হয় না, বিপদে যেতেই হবে। কিন্তু কিভাবে যাব, কেমন করে যাব? হ্যাঁ, শাশুড়ি মা আছে ঘর, এটা কৃষ্ণ বাদিনীর ঘর। আহা, শাশুড়ি মা যে কোথায় গেলেন? ওরে বাবা, ওই তো শাশুড়ি মা আসছে। শাশুড়ি মা কেমন? শাশুড়ি মা আসছে। শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, কাঁদে বিনোদিনী, আরে কাঁদে বিনোদিনী, বিনোদিনী। আচ্ছা, রাধারানী কাঁদছে। রাধারানী কাঁদছেন কিভাবে? পদাবলী কীর্তন ভালো করে শুনবে। শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, শ্বাস মানে শাশুড়ি, শাশুড়িকে সামনে দেখে রাধারানী কাঁদছেন। শিখিয়ে দেব তোমাদের, কাঁদবে ওইভাবে, কাঁদবে। খুব বিপদে পড়ে গেছে, কীর্তন শুধু শুনে গেলে হবে না। এখন ঘরের মধ্যে তো কখন যে কোন বিপদ আসে তা তো বুঝতে পারবে না, বিপদে পড়েছে, কাঁদবে ওইভাবে। দেখবে শাশুড়িও সব ঝগড়া করছিল, সব বন্ধ করে দেবে, এমন করে কাঁদবে। আর স্বামীও আর কোনো কথা বলবে না, ভয় পেয়ে যাবে, চুপ করে থাকবে। শিখে যাও কি করে কাঁদবে। কেমন? কীর্তন শুধু শুনলে হবে, শাশুড়িও ভয় পেয়ে যাবে, আর কথা বলতে পারবে না, আর স্বামীও আর কোনো কথা বলতে পারবে না। কি করে কাঁদবে দেখো। রাধারানী কাঁদছেন কিভাবে? ঘোমটাটি দিয়ে শাশুড়িকে দেখেই কিভাবে কাঁদছেন? শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, মানে শ্বাসটা দীর্ঘ শ্বাস ঘন ঘন ফেলছেন। রাধারানী কাঁদছেন।
কাচ্ছেন, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি। রস পাইয়া বাস গুচাইয়া মোছে চোখের পানি। চোখের জল মুছছে। সর্বনাশ, লাঠিটা কোথায় গেল? যে লাঠিটা, লাঠিটা কোথায়? এই, লাঠিটা কোথায়? ঠাকুমার লাঠিটা কোথায় তোমার? এখন লাঠিওয়ালা মানুষ আর আসে না। এই লাঠিটা দাও। লাঠিটাও খুব ভালো হয়েছে। ও এইদিকে কেমন? শাশুড়ি ওই যে ফুপিয়ে কাঁদছে, শ্বাস ফেলে, বুঝেছো? ভয় পেয়ে গেছে শাশুড়ি। কেমন? এই পেয়েছি লাঠি। আচ্ছা দাও দাও, ওইটাই দাও। হ্যাঁ, কেমন শাশুড়ি দেখেই একেবারে ছুটে আসছে। কোলে করি কই জটিলে, কই জটিলে কোলে করি কই বয়স হয়ে গেলে হাত আচ্ছা, আমার এরকম বয়স হলে দিব্যেন্দু নিবি কীর্তন করতে, তখন নেমন্তন্ন করবি, কীর্তন শুনতে আসবি। আমার ছেলেরা গাইবে, ওই যে আমার বেটা গাইবে প্রেমানন্দ। কোলে করি কই জটিলে কেন কাঁদো মা, কোলে করি কই জটিলে কেন কাঁদো? কোলে করি কই জটিলে কেন কাঁদো মা, কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই, কোলে করি কই জটিলে কেন কাঁদো? কোলে কোলে কই জটিলে কেন কাঁদো মাই। রাধারানী চিন্তা করলেন, বলবো মিথ্যে কথা, শাশুড়ি মায়ের কাছে বলবো? কি গো বলবো? তোমাদের বলছি মিথ্যে কথা বলবো? যা হয় হোক, কপালে বলেই ফেলি। ওমা, এ নারীর মুখে উচ্চারণ করা অমঙ্গল, বলে কোনো অমঙ্গল নেই। কেন কাঁদছো? আমার একটা বৌমা যদি কাঁদে, আচ্ছা কোন শাশুড়ির ভালো লাগবে? একটা বৌমা। হ্যাঁ, তোমাকে কি ননদিনী কিছু বলেছে? কুটিলা বলে না মা। তোমাকে আয়ান কিছু বলেছে? না মা। তবে কাঁদছো কেন? আমার একটা বৌমা, আমার 7 নয় 5 নয়, আমার একটা বৌমা কাঁদবে, কি হয়েছে বলো মা? রাধারানী বললেন, বলেই ফেলি, যা হয় হোক কপালে। রাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, রাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, রাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, রাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই। কোলে করি কই জটিলে কেন কাঁদো মা, কোলে কোলে কই জটিলে কেন কাঁদো মাই। কোলে করি কই জটিলে কেন কাঁদো? কেমন? কি হয়েছে বৌমা? স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন? বলে প্রভাত কালে স্বপ্ন দেখেছি, নিশির শেষে। আর নিশি প্রভাতে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্য হয়। এটা আমাদের আগেকার দিনে লোকেরা বলতো না, প্রভাত কালে স্বপ্ন দেখলে কি হয়? সত্য হয়। স্বপ্ন দেখেছি প্রভাত কালে, এক জ্যোতির্ময় পুরুষ স্বপ্নে দেখা দিয়ে বললে, রাধে তোর সম্মুখে অমঙ্গল, তোর সম্মুখে দুর্দিন। আমি তো কাঁদতে লাগলাম, কিসের অমঙ্গল? ঠাকুর বলে দাও, কিসের দুর্দিন? বললে, সেই ঠাকুর আমাকে বললে, রাধারানী আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার বুঝতে পারছি তোর ঘোর অমঙ্গল। কিসের অমঙ্গল? তোর স্মৃতির সিঁদুর মুছে যাবে, স্মৃতির সিঁদুর মুছে যাবে, স্মৃতির সিঁদুর মুছে যাবে, সিঁদুর মুছে যাবে, তোর হাতের শাখা ভেঙে যাবে, স্মৃতির সিঁদুর মুছে যাবে, হাতের শাখা ভেঙে যাবে, আমার স্বামীর ধনে হারা হবি, হাতের শাখা ভেঙে যাবে, দলে হারাইবে, হাতের শাখা ভেঙে
যাবে। স্বপনের মাঝেই কাঁদতে লাগলেন, ঠাকুর এই বিপদ থেকে উদ্ধার করে দাও, কিভাবে আমার স্বামীর আয়ু বৃদ্ধি হবে, এই শীতের শুধু রক্ষয় হবে, তুমি বলে দাও ঠাকুর। সেই ঠাকুর আমায় কি বললে জানো মা? কি বললো বৌমা? সেই ঠাকুর আমায় বললে, শোন তোর শীতের শুধু রক্ষয় হবে, তোর বিপদ কেটে যাবে, তোর স্বামীর অমঙ্গল দূরভূত হবে, যা বলবো তাই করবি। বলে ঠাকুর আমার স্বামীর মঙ্গলের জন্য তুমি যা বলবে আমি তাই করব। বেশ, তবে শোন, নৈবেদ্য সাজিয়ে পূর্ণ ঘট, আমের পল্লব, আলতা সিঁদুর, 5 রকম ফল, ধূপ দীপ গন্ধমালা, সূর্য দেবাই করলে পূজা। একসঙ্গে উলুধ্বনি দেবে সকলে মিলে, আপনারা হরিধ্বনি দেবেন বাবা। সূর্য দেবাই করলে পূজা, সূর্য দেবাই করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবাই করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবাই করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবে করলে পূজা সকলে বিপদ যাবে। নইলে পতি, আহা নইলে পতি, যে দুর্গতি তাই মরিব ভেবে। নইলে পতি যে দুর্গতি তাই মরিবা ভেবে। আহা নইলে পতি যে দুর্গতি তাই মরিবা ভেবে। পতি যে দুর্গতি তাইলে বিপদ হবে। সূর্য দেবাই করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবাই করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবে করলে পূজা সকলে বিপদ যাবে। কেমন বুঝতে পারছো তোমরা? সূর্য পূজা করলে কি হবে? স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে, শীতের সিঁদুর অক্ষয় হবে, তোমার ঘোর অমঙ্গল দূরভূত হবে সূর্যদেবের পূজা করলে। বৌমা, 7 নয় 5 নয় আমার একটা ছেলে, আর দেরি করো না বৌমা। পূজার নৈবেদ্য যা যা লাগে সখীদেরকে ডেকে নাও। ললিতা বিশাখা কোথায় গেল? তাদেরকে ডেকে নাও বৌমা, সখীদের সঙ্গে নিয়ে পূজার নৈবেদ্য যা যা লাগে যাও। পূর্ণ ঘট, আমের পল্লব, ধূপ দীপ গন্ধমালা, নৈবেদ্য, পঞ্চফল, যা যা বেলপাতা, জবা, বিল্ল পত্র, যা যা প্রয়োজন, কেমন যাও বৌমা। আমি আদেশ করলাম আমার ছেলের মঙ্গলের জন্য যাও সূর্য পূজিতে। 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 সখীগণ সঙ্গে লয়ে যাও সূর্য পূজিতে। সখীগণ সঙ্গে লয়ে। যাও সূর্য পূজিতে। সখীগণ সঙ্গে লয়ে। যাও সূর্য পূজিতে। সখীগণ সঙ্গে লয়ে। নৈবেদ্য সাজাইলে, সখীগণ সঙ্গে লয়ে। নৈবেদ্য সাজাইলে, উলুধ্বনি সাজাইয়ে। সখীগণ সঙ্গে লয়ে নৈবেদ্য সাজাইয়ে। সঙ্গে লয়ে। যাও সূর্য পূজিতে। যাও সূর্য পূজিতে। দেখো, বসো, চুপ করো, ওখানে বসো, দেরি আছে, ঠিক সময়ে ডাকবো আমি। কেমন চুপ করে থাকো। যাও সূর্য পূজা করে এসো, যাও। অনুমতি দিয়ে দিয়েছেন শাশুড়ি মা, অনুমতি দিয়ে দিয়েছেন। আচ্ছা, আড়াল থেকে কে শুনছিল বলো তো? এতক্ষণ কথা বলো, তাড়াতাড়ি কথা বলো। আড়াল থেকে কে শুনছিল সব কথা? কুটিলা, ননদি, কি বললাম? ননদি, ননদি, ননদি বলছি, ননদি বলছে, ননদি নেই, ননদি, 9টা নদী, ননদি। তোমাদের আছে না ননদি? আছে? এই এর পরের জেনারেশনে ননদি থাকবে না। হ্যাঁ, এর পরের জেনারেশনে ননদি থাকবে না। একটা করে ছেলে, তাহলে আর ননদি কোথায়? একটা করে ছেলে, আর ননদি থাকবে না। তোমাদের আছে ননদি? আছে? আগেকার দিনে 4টে 5টা ননদি,
আমার জানো তো 5টা ননদি, 5টা। আর বিধবা ননদিনী যার ঘরে থাকে সে জানে যে তার ঘরে কত জ্বালা। ননদি সব আড়াল থেকে শুনে আর সহ্য করতে পারলো না, কোমরে কাপড় বেঁধে, কি বললি মুখ পুরি বউ, কি বললি দাদা মারা যাবে, দাদা মারা যাবে। ওমা বৌদি রাত্রে স্বপ্ন দেখেছে দাদা মারা যাবে, দাদা মরে মরুক, দাদা মরে, দাদা মরে, দাদা মরে মরুক, দাদা মরে মরুক। দাদা যেখানে তোকে একবার মা বলে ডাকতো সেই জায়গায় তোকে আমি 7বার মা বলে ডাকবো। দাদা মরে মরুক, খবরদার বউকে বনে যেতে দিস নে। যেই বলেছে বনে যেতে দিস নে, লাঠিটা কি বললি মুখ পুরি, মুখ পুরি সর্বনাশী পোড়া মুখে তুই মর, তুই মর, আমার ছেলেটা যেন বেঁচে থাকে, মুখ পুরি তুই মর। আমার একটা মাত্র ছেলে, 7 নয় 5 নয়, আমার একটা মাত্র ছেলে যেন বেঁচে থাকে। যেই বলেছে শাশুড়ি মা বলেছে বৌমা তুমি যাও নৈবেদ্য মাথায় নিয়ে সূর্য পূজা, সূর্য মন্দিরে যাও। কুটিলা বলছে সাধে কি বলি, বউ অনেক তন্ত্র মন্ত্র জানে। ওমা বউ কিন্তু ভানু পূজা করবে না। বলো তো মায়েরা কার পূজা হবে? বউ কিন্তু আজকে বৌমা কিন্তু ভানু পূজা করবে না, ভানু পূজার ছলা করে নন্দের বেটা গেলে ছোড়া কানু পূজা হবে, কানু পূজা হবে। শাশুড়ি বললে কুটিলা খবরদার আমার বৌমাকে বাধা দিবি না, আমার বৌমা সূর্য মন্দিরে যাবে। হ্যাঁ কুটিলা বলছে বৌদি আচ্ছা সত্যি করে বলতো আমার মাকে কিছু শেকড় বাকড় খাইয়েছিস হ্যাঁ নাকি? নিশ্চয় আমার দাদাকেও খাইয়েছিস, আমার মাকেও খাইয়েছিস, নইলে নইলে আমার মা ভুলে গেল, আমার দাদা ভুলে গেল। আর ওই যে রূপ, ওই যে বৌমার যে মুখখানা চাপানা মুখ দেখে আমার মাও কানা হয়েছে আর আমার ভালো দাদাটাও কানা হয়েছে। বলছি তোমরা কি চাপানা বউ এনেছো? কারা কারা বৌমা এনেছো? এরা না কথাই বলবে না, বৌমা কারা কারা এনেছো? এনেছো? আর যারা আননি এখনো আননি, আনবে আনবে ভাবছো, কেমন আনবে না? আচ্ছা আনবে আনবে ভাবছো যারা, একবারে চাপানা মুখ দেখে আনবে না। বৌমা পাওয়া যাচ্ছে না, সত্যি তাই। এখন মেয়ে কম হয়ে গেছে তো বৌমা পাচ্ছে না, আর যাও পাওয়া যাবে ছোট থেকে বুকিং করে রাখা আছে। শোনো এখন ছেলেকে বলতে হবে বাবা নিজেরা বৌমার পাওয়া যাবে না, তোরা নিজেরা বুকিং কর, কেমন? আর একেবারে চাচপানা মুখ দেখে এনো না যেন, কালো পানা। তাই চাচপানা মুখ দেখে আনলে না একেবারে 2 দিন পর থেকেই। আর বৌমার কোনো দোষ নেই জানো মা, শাশুড়ির দোষ বেশি। কোনো সময় বৌমার পিছনে লাগবে না। বৌমা ঘুম থেকে উঠে হ্যালো গাইস, এই যে এখন আমি চা করছি, কি কি দিয়ে? আদা, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, আর কিসের গুঁড়ো? গোলমরিচের গুঁড়ো। খবরদার পিছনে লাগবে না, যা করছে করছে, তুমি কৃষ্ণ ভজন করো, করলে তো সংসার। বৌমার হাতে ছেড়ে দাও, হ্যালো গাইস বলুক আর যাই করুক ওর সংসারও ঠিক করবে, তুমি কৃষ্ণ ভজন করো। হ্যাঁ
ওই যে বৌমার পিছন পিছন যত ঘুরবে ততই ঝামেলা ঝঞ্ঝাট কেন করবে? কৃষ্ণ ভজন করো, মালা গাঁথো, গোবিন্দের সেবা করো। আহা, শেষের দিনে গোবিন্দ ছাড়া পার ঘাটে কেউ থাকবে না, আর একাই যেতে হবে মা। একটা গান আছে না, সেই দিন গুরু চরণ ভরসা, শ্রী গুরু চরণ ভরসা। একটা গান আছে, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। সেই দিন শ্রী গুরু চরণ ভরসা। সেই দিন শ্রী গুরু চরণ ভরসা, আর গোবিন্দ নাবিক দাঁড়িয়ে থাকবে পার ঘাটে। কেন তুমি বৌমার পিছনে থাকবে? গোবিন্দ পূজা করো, গোবিন্দ সেবা করো। কেমন? সেই দিন গোবিন্দ ছাড়া কেউ আপন নয়। জানো তো মা, ওই বৌদি একটাও সত্য কথা বলছে না, সব মিথ্যে কথা। তখন কই কুটিলে সব ঝুটিলে উল্কা খাড়ি যত, কই কুটিলে সব কুটিলে উল্কা খাড়ি যত, কই কুটিলে, আহা কই কুটিলে, কুটিলা বলছে সব ঝুট। কই কুটিলে, কই কুটিলে সব ঝুটিলে উল্কা খাড়ি যত, কই কুটিলে সব জুটিলে উল্কা খাড়ি যত। ছি দাদার কুলে, দাদার কুলে, আহা দাদার কুলে কালি তুলে দিতে বলি রত। আহা দাদার কুলে, আহা দাদার কুলে কালি তুলে দিতে হলি রত। ছি 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 বউ, একেবারে দাদার কুলে কালি তুলে দিলি। উল্কা খাড়ি মানে কুলখাকারীর দল। আহা, রাধারানীর দলটা কুলখাকারীর দল। বাবা প্রত্যেকটা কথা শিক্ষা আছে। কুলখাকারীর দল। তোমরা কোন দলের গো? তাড়াতাড়ি বলো, তোমরা কোন দলের লোক? হ্যাঁ, কুটিলার দলের? কোন দলের আপনারা? আপনারা রাধারানীর দলের। বাবা আপনারা কিন্তু সবাই রাধারানীর দলের। আর তোমরা? তোমরা কুটিলার দল। ও কুটিলার দলে না। আসলে এখন না ওপর থেকে বোঝা যায় না কে কোন দলে। কেমন? ওপরে একরকম লাগে, ভেতরে আর এক রকম লাগে। মানে কোন দলের যে তোমরা এখন খুব বোঝা মুশকিল হয়ে গেছে। তোমরা কুটিলার দলের না, তোমরা রাধারানীর দলে। আহা, এখানে আমরা যতজন আছি সবাই রাধারানীর দলে। কেমন? ছি 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 ছি, দাদার কুলে করে কালি তুলে দিলি বউ। শোন, মাকে ভুলিয়েছিস, দাদাকে ভুলিয়েছিস, আমাকে ভোলাতে পারবি না। আমার নামে কুটিলা, আমি তোদের সনে যাব বনে, দেখবো সকল কাজ। তোদের সনে যাব বনে, দেখবো সকল কাজ। তোদের সঙ্গে যাবো বনে, দেখবো মজার কাজ। আহা, মনোহর মনোহর যাইতে তোরা লইয়া পূজার সাজ। হর হর মনোহর যাইতে তোরা লইয়া পূজার সাজ। কেমন? আমি যাব তোদের সঙ্গে। বৌদি সেজে গুজে নে, আর আমি সেজে গুজে আসি। আহা, কুটিলা চলে গেল সাজতে, আজকে কুটিলার সঙ্গে যাবে। কেমন? আর রাধারানী সখীগণ সঙ্গে সাজাচ্ছেন নৈবেদ্য। আমি কি কি সাজাচ্ছি, কি কি সাজাচ্ছি আগে বলবে, কেমন? তারপরে আসবে এখানে। আগে কি সাজাচ্ছি দেখো। তুলসী বচনে সবে সখীগণে, তুলসী বচনে সব সখী আহা তুলসী বচনে সবে সখীগণে, তুলসী বচন সব সখীগণ, দেব পুজিবার তরে, দেব বুঝিবার তরে, বিধি অগোচর নানাই উপাচার, অগোচর নানাই উপাচার, পূজার ভজন ভরে, আর পূজার ভজন ঘরে, পূজন ভজন হরে। চিনি ফেনি কলা মাখো মরশালা, চিনি ফেনি কলা মাখন রস, আহারে উড়ি কদম কপিলা, কদম্ব তোলা, পুরি পোয়া ভাজা পেলা সর ভাজা, পুরি পোয়া ভাজা পেলা সর ভাজা, রাধিকা করিয়া ছিলা, রাধিকা করিয়া ছিলা, রাধিকা করিয়া ছিলা, রাধিকা কলিয়া ছিলা, অমৃত কেলি
কেলিকা আদি সে লাটিকা অমৃত কেলিকায় আহা সবৃদ মুগ্ধ ঝুরি অমৃত ঝুড়ি দেবতা পূজালে ভরিলা ভাজনে দেবতা পূজনে ভরিলা ভজনে সাঁকড়া মিঠির ক্ষীরি সাকরা মিছিরি ক্ষীর আহা সাঁকড়া মিঠির ক্ষীরি। আচ্ছা কি কি সাজিয়েছেন রাধারানী আপনারা বলি আপনারা শুনবেন নাকি কি কি সাজিয়েছেন? লুচি 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 আছে বৌমা লুচি লুচি মালপোয়া মালপোয়া পুরি পুরি মালপোয়া নেই আচ্ছা আচ্ছা তারপরে রসকদম্ব রসকদম্ব রসপুলি রসপুলি ওমা সব আছে বাহ রসপুলি রসপুলি রসের পিঠে রসের পিঠে পাটিসাপটা 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 আছে বাহ 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 হ্যাঁ খুব সুন্দর তো পাটিসাপটা আছে পাটিসাপটা পাটিসাপটা কেমন তারপরে পান্তুয়া পান্তোয়া চমচম চমচম লেডিকিনি লেডিকিনি সরভাজা সরভাজা সরপুরিয়া সরপুরিয়া প্রত্যেকটা কিন্তু এখানে দেখে নেবো কি কি হ্যাঁ আছে হ্যাঁ মিলিয়ে নেব লিস্ট আছে আমাদের কাছে লিস্ট আছে সরপুরিয়া সরপুরিয়া হ্যাঁ, তালসাজ সন্দেশ তালসার সন্দেশ হ্যাঁ লট চমচম লট চমচম লট চমচম লট চমচম আচ্ছা তারপরে রসগোল্লা রসগোল্লা বাহ হ্যাঁ মিহিদানা মিহিদানা সীতাভোগ সীতাভোগ রাজভোগ রাজভোগ বাহ এইবার ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু তিলের নাড়ু তিলের নাড়ু চিড়ের মোয়া চিড়ের মোয়া মুড়ির মোয়া মুড়ির মোয়া প্যারা পেয়ারা আহা পেয়ারা নয় প্যারা পেয়ারা আবার বলে পেয়ারা পেয়ারা নয় প্যারা প্যারা পেয়ারা প্যারা ও ও মায়ের চেনো তো তোমরা প্যারা বৃন্দাবন গিয়েছো বাহ সেখানকার প্যারা খুব প্রসিদ্ধ প্যারা নবদ্বীপের দই খেয়েছো নবদ্বীপের প্রসিদ্ধ দই বর্ধমানের সীতাভোগ মিহিদানা এখন সব নকল হয়ে গেছে বাবা ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা এখন নকল হয়ে গেলেও হ্যাঁ কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া তাহলে আর কি আছে বলো সবগুলো আছে বাহ আর কি এইবার কলা কলা শশা শশা শরবতী লেবু শরবত লেবু আচ্ছা এইবার পেয়ারা ও পেয়ারা হ্যাঁ এইবার পেয়ারা এইবার জয়নিতাই আচ্ছা মায়েরা এইবার শশা কলা পেয়ারা নেসপাতি বিভিন্ন রকম ফল নিজের হাতে সাজিয়েছেন পূর্ণ ঘর আমের পল্লব কেমন এইবার মাথায় নিয়েছেন এই রাধারানী তারা তোকে সাজাবো সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী আহা বসিয়া মন্দির মাঝে মদনে মোহন মোহিত যতন করিলা রায়ের সাজে করিল রায়ের সাজে করিলা রায়ের সাজে আর কহিল রায়ের
রাধারানী তোকে সাজাবো আয়। গোবিন্দ যেন তোকে দেখে সুখ পায়। আহা, যতন করে সাজায় দেয় রে, যতন করে সাজায়ে দেয় রে, যতন করে সাজাই দেয় রে, রায়ধনীকে সাজায় দেয় রে, রায়ধনীকে সাজায়ে দেয় রে, কৃষ্ণ সুখ পাবে বলে রায়ধনীকে সাজায় দেয় রে। কৃষ্ণ সুখ পাবে বলে রায়ধনীকে সাজায়ে দেয় রে। সাজানো হলো, প্রণাম কর। প্রত্যেকটা কথা শিক্ষা আছে মায়েরা, প্রণাম কর। কাকে? সখীরা বলছেন রাধারানী প্রণাম কর। কাকে? কাকে প্রণাম করবে? কোন পূজা করবে তুমি, কার অনুমতি নেবে বলো তো? বাড়িতে যে আছেন গুরুজন, শাশুড়ি বা শ্বশুর, তাদের অনুমতি নিতে হবে। প্রণাম কর। কাকে? শাশুড়ি মা। শাশুড়ি মাকে প্রণাম না করলে কি করে পূজা হবে, পূজা সম্পন্ন হবে? দেখেছো প্রত্যেকটা কথায় শিক্ষা আছে। তুমি যদি এখন শাশুড়িকে সর্বক্ষণ কষ্ট দাও, শাশুড়িকে যন্ত্রণা দাও, শ্বশুর শাশুড়িকে ভাত দাও না, কিন্তু তুমি খুব শিবের মাথায় জল ঢালো, তুমি খুব পাঁচালি পড়ো, তুমি সারাদিন নামের মালা নিয়ে নাম করছো, হবে? কাজ হবে? ভগবান বললেন তুমি যতই নাম করো আর যতই শিবের মাথায় জল দাও, যতই পাঁচালি পড়ো, যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় আমি তার প্রতি সন্তুষ্ট হই না। দেখেছো প্রত্যেকটা কথাই শিক্ষা। কীর্তন, এই 4 ঘন্টা কীর্তন গাইলে হবে কি? প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। তাই প্রণাম কর। রাধারানী কি করলেন? জটিলা চরণ করিল বন্দন, জটিলা চরণ করিল, জটিলা চরণ করিল বন্দনা, জটিলা চরণ করিল, চরণ করিল বন্দনা, জটিলা চরণ করিল, চলিল সকলে বালা, করিল সকল বালা, চলিল সকলে বালা, চলিল সকল বালা, শুনিয়া শেখর কহয় মধুর, শুনিয়া শেখর কহে মধুর, শুনিয়া শেখর কহয় মধুর, শেখর কহে মধুর, দেখিয়া উছার বেলা, আহা দেখিয়া সরবেলা, আহা দেখিয়া উছার বেলা। এইবার জটিলা মাকে প্রণাম করে জটিলা মায়ের আশীর্বাদ নিয়ে সখীগণ সঙ্গে পূজার নৈবেদ্য মাথায় নিয়ে আজু চলু রে চলে। রাস্তা দাও, রাস্তা দাও। আজু চলু রে চলে রাধা বিনোদী, চলু রে চলু রাধা বিনোদী, চলু রে চলু রাধা বিনোদী, রাধা বিনোদী, চলু রে চলু রাধা বিনোদী, আজু চলু রে চলে। এই যে বসো মায়েরা, পিছনে লোকের অসুবিধা। আজু চলু রে চলে রাধা বিনোদী, উলুধ্বনি চলে রাধা বিনোদী, চলু রাধা বিনোদী, চলু রে চলে রাধা বিনোদী, আহা গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী, উলুধ্বনি কথা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, আর গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, উলুধ্বনি, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, উলুধ্বনি, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু
যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী উলুধ্বনি কথা যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ফল মূল লইয়া চলে রাধা বিনোদিনী ফলে মোলা লইয়া চলে রাধা বিনোদিনী আর ফল মূল লইয়া চলে রাধা বিনোদিনী ফলে মোলা লইয়া চলে রাধা বিনোদিনী ফল মূল লইয়া চলে রাধা বিনোদিনী ফলে মোলা লইয়া চলে রাধা বিনোদিনী ফল মূল লইয়া চলে রাধা বিনোদিনী ফলে মোলা লইয়া চলে রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী আহা ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায় ফুলে দয়ু করে ধনি কত চাপি যায় পরে ধনি পদ চাপি যায় ফুলে দয়ু করে ধনি কত চাপি যায় পরে ধনি পদ চাপি যায় ফুলে দয়ু করে ধনি কত চাপি যায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধা সূর্য মন্দির মাতা দূরে সখিরে সুধায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধা সূর্য মন্দির মাতা দূরে সখিরে সুধায় চলু রে চলু হরি রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী বলছি তোমাদের উলুধ্বনিও কম আর এরা নাচছেও কম তোমরা নাচতে পারছো না তো নেচে নেচে নাচে নেচে চলো নেচে 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 জোরে জোরে নাচো তোমার বরকে বলবে সামনে বছর এটা সমান করতে পা দিলে এক্ষুনি পা ভেঙে যাচ্ছে পা ভেঙে যাবে কোথায় গেল দেখবেন রেজাটা সমান করতে হবে না ও নেচে নেচে চলো দেখি খুব সুন্দর করে নাচবে আর উলুধ্বনি তোমরা অবাক হয়ে তাকিয়ে আছো উলুধ্বনি দাও কোথায় ফুলের পরে ধ্বনি পদ চাপি যায় ফুলে রয়ু করে ধনি পদ চাপি যায় পরে ধনি পদ চাপি যায় ফুলে রয়ু করে ধনি পদ চাপি যায় ফুলের ধ্বনি পদ চাপি যায় ফুলে পরে ধনি পদ চাপি যায় পরে ধনি পদ চাপি যায় ফুলে রয়ু করে ধনি পদ চাপি যায় পরে ধনি পদ চাপি যায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায় আর সূর্য সূর্য মন্দির কত দূরে সখিদের সুধায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধা আর সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায় সূর্য মন্দির কত দূরে সখিদের নেচে নেচে চলু রে চলে রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রাধা বিনোদিনী राधे का नाम अनमोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे श्यामा का नाम अनमोल बोलो राधे राधे श्यामा का नाम अनमोल बोलो राधे राधे अनमोल बोलो राधे राधे এবার নেচে নেচে विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोल राधे शंकर के डमरू से आवाज
गंगा भी बोले राधे जमुना भी बोले राधे कभी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोले राधे जमुना भी बोले राधे कभी बोले राधे जमुना भी बोल राधे सागर से तारों के आवाज आए राधे 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 काना अनमोल बोलो राधे राधे श्यामा का नाम 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 अनमोल बोलो राधे राधे विष्णु बोले राधे कृष्ण भी बोल राधे गैया भी बोले राधे बछड़ा भी बोले राधे कैया भी बोल राधे कचरा भी बोल राधे भी बोले राधे बछड़ा भी बोले राधे कैया भी बोल राधे कचरा भी बोल राधे दूधों की धार से आवाज आए राधे 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 काना अनमोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे 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 काना अनमोल बोलो राधे राधे गोपी भी बोले राधे ग्वाले भी बोले राधे गोपी भी बोल राधे गोपाल भी बोल राधे गोपी भी बोले राधे ग्वाले भी बोले राधे गोपी भी बोल राधे गोपाल भी बोल राधे गोपी भी बोले राधे ग्वाले भी बोले राधे गोपी की बोले राधे गोलाच बोले राधे ब्रजमंडल गोली से आवाज आए राधे राधे राधा काना अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे 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 बरसन भी बोले राधे जाबोट भी बोले राधे बरसन भी बोल राधे जामुन भी बोल राधे सखी मंडल गोली से आवाज आए राधे राधे श्यामा का नाम अनमोल बोलो राधे राधे श्यामा का नाम अनमोल बोलो राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में बसो 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 गोवर्धन में राधे राधे नंदो गाँव में राधे राधे बरसान में राधे आते ताली बरसान में राधे राधे बरसान में राधे राधे गोली गोली में राधे राधे निधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे कालवन में कमलवन में राधे राधे कोकिलावन में राधे राधे अंबिरवन में राधे राधे तपोवन में राधे राधे निधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे घाटी में घाटी में कालीदहो में कालीदहो में कालीदहो में বলো তোমরা রাধে রাধে বলো উলুধ্বনি দিতে হবে না রাধে রাধে বলবো আগে আমি বলি ডান ঘাটি में
गंगा जी में, वाह, कलीदहों में, जमुना तट में, वाह, गली गली में, वाह, गोवर्धन में, कुंज गली में, वाह, कुंज गली में।